আসসালামু চাচা যান, কোথায় যাচ্ছ গো? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না বাপু, আমি তো বুড়ো মানুষ, আর তাই আমি আজকে চারজন ছেলেরা ছেলেদের খুঁজতে বেরিয়েছি। আমি বাবু বুড়ো মানুষ, চাষবাস করি, আর আমার ছেলেরা বাইরে চাকরি করে। তাই আজ যখন বাড়ি থেকে বাড়ি আসি, আমার বৌমারা বলছে যে বাবা, একটু ছেলেগুলোকে দেখে আসো তো। স্কুলে গিয়েছিল, আমি স্কুলে গিয়ে দেখি ছেলেরা তো স্কুলে নাই। তাই ওদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। বাবু, তুমি কি ওদের দেখেছো? हाँ गो हाँ, ওই যে বসে মোবাইলে গেম খেলছে। হ্যাঁ, ওইগুলোই তো মনে হচ্ছে। কি রে, তোরা স্কুল ছেড়ে দিয়ে এখানে মোবাইলে গেম খেলছিস? ওই কি রে, তোরা স্কুল ছেড়ে দিয়ে এখানে মোবাইলে গেম খেলছিস? চল চল, মেরে হাড়গোড় সব ভেঙে দেবো, আর স্কুলে পড়তে হবে না, ঢের পড়েছিস। ও দাদু, তুমি এখানে যাচ্ছ কেন? যাও যাও, তুমি তোমার কাজ করো না। তুমি আর মোবাইলে বলবো কি বুঝবে? তোমার যুগ চলে গেছে, মডার্ন যুগে মোবাইল ছাড়া চলাই যায় না। যে যারা ইন্টারনেট ব্যবহার করতে জানে না, তারা এই যুগের মানুষই না। তবেই তো সরকার 12 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকার মোবাইল দিচ্ছে। সরকার কি এতই বোকা? চল চল, আমি তো বুঝি না, তোরা অনেক বুঝিস। তোদের আর স্কুলে পড়তে হবে না, চল তোদের বেচকুড়ি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে। চল উঠে চল। ও দাদু, আমরা মাদ্রাসায় যাবো না। মাদ্রাসায় গেলে মোবাইলে গেম খেলা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, লম্বা জামাটাই পড়তে হবে। তোদের বেটা, তোরা যাবি নি, তোদের ঘাড় যাবে। চল 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 চল। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, একটু দেখেন তো আমার এই ছেলেগুলো কি একটা মোবাইলের মায়া পেয়েছে, মোবাইলটা ছাড়তেই পারছে না, সারাদিন ওইটা পড়ে আছে। আপনি একটু বোঝান তো, আল্লাহ আপনার ভালো করে। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা বসো। দেখো বাবা, তোমাদেরও একটা ভবিষ্যৎ আছে। তোমরা সমাজের ভালো মানুষ হয়ে সমাজের মানুষের সেবা করবে। তাই আমরা কোরআন ও হাদিস থেকে যতটুকু পেয়েছি, এর মধ্যে কোরআন, এর মধ্যে মোবাইল ব্যবহার করা মারাত্মক ক্ষতিকারক। কারণ এই মোবাইল একটি ইহুদিদের ষড়যন্ত্র। এই মোবাইল তোমাদের ভালো মানুষ হতে দেবে না। আর বাবা, তোমরা যে ইন্টারনেট ব্যবহার করো, এর মানে বা অর্থ তোমরা জানো কি? শোনো, ইন্টার মানে প্রবেশ, নেট মানে জাল, অর্থাৎ জালে প্রবেশ করা। অতএব যে সমস্ত ছেলেমেয়েরা এই ইন্টারনেটের মধ্যে প্রবেশ করেছে, তারা নিজেদের জীবনকে নষ্ট করে ফেলছে। তাই দৈনন্দিন হাজার হাজার যুবক যুবতী তাদের চরিত্রকে নষ্ট করে ফেলছে। শুধু তাই নয়, এই মোবাইলের কারণে বিবাহিত মেয়েরাও অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে তাদের নিজেদের সুন্দর সংসারকে নষ্ট করে ফেলছে। এবং শুধু তাই নয়, নিজের গর্ভের সন্তান, ফুটফুটে চেহারা, কচিকাচা বাচ্চাদের স্বামীর বাড়িতে ফেলে রেখে দিয়ে অবৈধ প্রেমিকার সঙ্গে চলে গিয়ে নিজেদের ইহকাল ও পরকালকে নষ্ট করে ফেলছে। আর বাবা, তোমরা বলছিলে যে সরকার দিয়েছে, ঠিক সরকার দিচ্ছে, কিন্তু যে কাজের জন্য দিচ্ছে সেই কাজে না লাগিয়ে অপব্যবহার হচ্ছে। তাই জন্য সবার পড়াশোনা গাছে উঠে যাচ্ছে। প্রেম প্রীত, বিয়ে শাদী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজতেই ব্যস্ত। তারপরে যখন 12 পাস করার পরে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তখন সরকারের কাছে চাকরির জন্য কেউ আর আবেদন করতে পারছে না। তাই এই মোবাইলের কারণে সবার কর্মস্থান গেল, অর্থ গেল, চরিত্র গেল এবং জাতির সুনামও গেল। তাই আমি চাই তোমরা মাদ্রাসায় পড়াশোনা করো, কারণ মাদ্রাসায় এই জীবন নষ্ট করা মেশিন অর্থাৎ মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ আছে। তাই
আমি চাই তোমরা মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় সমাজের ভালো মানুষ হয়ে সমাজের মানুষদেরকে সোজা এবং সুপথ দেখাও এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে সমাজের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতগামী করো আর এই সুন্দর সুপথ মাদ্রাসায় দেখানো হয়। তাই বাবু তোমরা কি বলছো বলো? জি আমরা তওবা করলাম আর জীবনে মোবাইল ঘাঁটবো না। তাহলে মৌলানা সাহেব আমার ছেলেগুলোকে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন। আর মৌলানা সাহেব এই মাদ্রাসায় ভর্তি ফিটা কত? তো চাচা যান, আমার মাদ্রাসা অর্থাৎ এই জামিয়া দারুল উলুম হোসাইনিয়া বেতকুন্দ্রি এই মাদ্রাসার ভর্তি ফি 500 টাকা এবং খোরাকি আপনি দিতে পারেন স্বেচ্ছায়, নচেত না। খোরাকিটা দিতে পারবো না, বরং তো ভর্তি ফিটা একটু কম করলে হতো। বড় দুঃখের বিষয়, এই ছেলেদের পিছনে টিউশনি, স্কুলে এবং অন্য অন্য জায়গায় কত কত টাকা খরচা করছেন, কিন্তু মাদ্রাসায় ভর্তির সময় টাকা দেওয়ার সময় এত কান্নাকাটি করছেন কেন? আরে মৌলানা স্যার, আপনি বুঝতে পারছেন নি, এখন তো ইন্টারনেট না, আপনি কি বললেন একটা ওইটা জামানা, তেমনই বাইরে সব ছেলেরা চাকরি করছে, তারাও মোবাইলে অবৈধ সম্পর্ক করে নিয়েছে, তাদের সঙ্গে বাড়ির কোনো কানেকশনই নাই। এই বুড়ো মানুষটাকে সংসারের দায় দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছে। তাই আপনাকে বললাম, ঠিক আছে খোরাকিটা দিতে হবে না, ভর্তি ফিটা দিয়ে দেন, ভর্তি করে নিলাম।